আগামী ২৬শে এপ্রিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় নির্বাচন হতে চলেছে। তার আগে আজ শেষ রবিবাসরীয় প্রচারে এই কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, তৃণমূল এবং বাম প্রার্থী প্রচারে ঝাঁপিয়েছেন। তীব্র দাবদাহ ও চড়া রোদ মাথায় নিয়ে আজ সকাল থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট ও তপন বিধানসভা এলাকার নাজিরপুর, পাগলিগঞ্জ, কৈগ্রাম সহ বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে প্রচার করেন। বাজার এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি। কাছাকাছি রাস্তা এখনো হওয়া বাকি, যতদূর আমাকে বললো লোকজন, তাই তো? ঠিক বলছি তো? 1 কিলোমিটারের মতো রাস্তা তৈরি করতে প্রায় 30 লাখ টাকা লাগে সিসি রোড তৈরি করতে। আপনাদেরকে বললাম, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আবার আমরা জয়লাভ করার পর আপনারা আমার সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন, একদম সঙ্গে সঙ্গে, ঠিক আছে? যেন আমি আমার এই প্রতিশ্রুতিটা রাখতে পারি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় প্রচারে রতনপুর, পাটন সহ বিভিন্ন গ্রামে গিয়ে জনসংযোগ করেন। এই কেন্দ্রের বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত তপন ব্লকের গুড়ইল অঞ্চলের একাধিক গ্রামে গিয়ে পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ করেন। আমি যখন সকাল থেকে রাত পর্যন্ত যখন প্রচারে বেরোচ্ছি, জেলার বিভিন্ন জায়গায় যখন আমার যে সমস্ত প্রোগ্রামগুলো করা থাকছে, প্রচারে গিয়ে কিন্তু আমি সাড়া পাচ্ছি সাংঘাতিক। এবং প্রচারে সাড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষরা বলছে যে বামফ্রন্ট ভালো ছিল, বামফ্রন্টটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। সুতরাং সাড়ার দিক থেকে কিন্তু আমি প্রবল সাড়া পাচ্ছি এই লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে, বামফ্রন্টের প্রার্থী হিসেবে।